এক হাতে আর কি করব, এইভাবেই করছি। এই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকালেই মধু জল দিয়ে আজকের দিনটা স্টার্ট হচ্ছে। এই যে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, একে খেতেও দিয়ে দিয়েছি। আজকে মেনুতে আছে কি বলে ওটাকে, পেঁয়াজ কালি চচ্চড়ি, বেগুন ভাজা, আর ওদিকে হচ্ছে ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি। মাছ ভিতরে ঢুকে গেছে, বের করো। ঠিক আছে, পেছো? ওকে তাড়াতাড়ি দিয়ে দিলাম। আর এদিকে আমার এখনো এই যে বেগুন ভাজা হয়ে গেছে, আর এইটা শেষেরটা আর কি, ওই বেসন ছিল সব একসাথে গুলিয়ে দিয়েছি, হয়ে গেছে, বাট নামানোটা বাকি। আজকে ইনি যাবেন হচ্ছে ঝাড়গ্রাম, ওই জন্য তাড়াতাড়ি করছে। আজকে শনিবার, ওরা বেরোচ্ছে উজানের একটা প্রজেক্টের জন্য, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে না। হ্যাঁ, ওখানে নাইট স্টে করতে হবে, বাট সেটা তো আমার পক্ষে পসিবল না। মিঠাইকে আবার রেখে যাওয়া অনেক কিছু অসুবিধা, তাই আমি আর যাচ্ছি না। মা কি ওটা পাখি, ওটা হাঁস। তুই চুপ কর। পাখি? হ্যাঁ ঠিকই বলেছে, হাঁস তো পাখি। হ্যাঁ ওটাও হাঁস। বাবা, এইখানে ফুলি কালকে ওই যে আলমারিটা এসেছে না, ওটা রাখার জন্য এখানে সব পুরানো খেলনাগুলো, এটা মালেঙ্গা হয়ে গেছে দেখি। এই পুরানো খেলনাগুলো সব বের করেছে। আমি বলেছি তুই তো নিজের দায়িত্বে বাবা বের কর, আমি পারবো না। এই ব্যাগের মধ্যে সব ছিল, বের করেছে, এখন ওইগুলোকে সব ধোবে। ওটা মিঠাইয়ের খেলনার প্রস্তুতি হচ্ছে। মামা ও মাথায় কি পড়েছে? মা ও মাথায় কি পড়েছে? এই যে এই খেলনাগুলো সব ফুলি রোদ্দুরে শুকনো দিতে দিয়েছে, আর এও এখানে এসেছে। আর অভিজিৎ তো বেরিয়ে গেছে, তারপরে আমি এসেছি। দেখো না, আমার ঘরে এখন সেই ছোট ছোট সব কাপড়গুলো বের করেছি, কাটছি। কালকে ওই মিঠাইয়ে বেশ কিছু জামা বেরিয়েছে, আর এই সমস্ত কাপড়গুলো আগেও একদিন কেটেছিলাম বেশ কিছুটা, কাঁথা, এই সব কাপড়গুলো। এগুলোই রানুর ছেলে আছে না, ওকে দেখতে যাব, ওকে এগুলো দিয়ে আসবো। এগুলো তো আর মিঠাইয়ে লাগে না, ওর এখন অনেক কাপড় কাঁথা এগুলো দরকার, তাই ওকে একদম কেচে ডেটল জলে একদম ধুয়ে টুয়ে নিয়ে শুকনো করে দেবো, না হলে বেচারি একা কত করবে বলো তো। তাই এই কাজগুলো করছি। রান্না বান্না তো ওদিকে সবটাই হয়ে গেছে, সবার একসাথেই করে নিয়েছিলাম, তাই এইগুলো করছি। এখনো পর্যন্ত আমি টিফিন খাইনি, আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার একেবারে স্নান করে নেবো, ভাবছি আজকে আর কিছু খাবোই না, একদম ভাত খেতে বসবো। আজ তো শনিবার, তাই মিষ্টুকে তাইকুন্ডু ক্লাসে দিয়ে এসেছি 5টার সময় করে। আর আমিও আজকে আর চাটা খাইনি, ভালো লাগেনি। আজকে অনেকদিন পরে সিঙ্গারা খেয়েছি, বাট সেটা ফোন যেহেতু নিয়ে যায়নি, তাই ক্লিপটাও তোলা হয়নি। আর ইনি সবে ঘুম থেকে উঠলেন। মামা এটা খাবে তো? খাবে না? কই খাও, চামচ দিয়ে তোলো তোলো তোলো। কই গো, খাও খাও। চল ঘরে চ, দাঁড়া, রাস্তা দাঁড়াবি। কি নিয়েছিস দেখি? 10 টাকা 100। এই কৌটোর বাটারটা কত? ওই যে ওইটা, ওটা কি 200? কৌটোর ওই বাটারটা কি 200? ওটা কত দাম? আর এটা কত? 58। ওটাই দিয়ে দিন। এই যে এইগুলো সব নামিয়েছি, ও ততক্ষণ ওগুলো গোছাক। এবার এই আয়নাটাকে করব ভাবছি ওই পজিশনে, মানে আমি তো মাঝে মধ্যেই ঘোরাই, আয়নাটা ওদিকে করে দেবো। দেন এইখানের এই জায়গাটা যে গন্ডগোল হয়ে আছে না, এখানটা একটু সেট করতে হবে। তো আপাতত কাজে লেগে পড়া যাক, একা হাতেই সবটা করতে হবে। ঠেলাঠেলি যা কিছু, অভিজিৎ তো নেই বাড়িতে, যতটা পারি দেখি কতটা কি করতে পারি আদৌ।
এই যে আপাতত কোনো রকমে এটা এখানে সেট করেছি। এই যে এই জায়গাটা অনেকটা ফাঁকা পেয়ে গেছি। দেয়ালটার অবস্থা দেখো না, এখানটাতে নিষ্ঠুর কাজ এইগুলো সব। আর ঘরে বাচ্চা কাচ্চা থাকলে এগুলো হবেই। এবার দেখি এই পজিশনটা কিছু একটা ব্যবস্থা করতে হবে। সো ফাইনালি আমার গোছানোর ডান। এই জায়গাটা একদম পরিষ্কার করে দিয়েছি, মুছে টুছে সবকিছু। এইখানটাও পরিষ্কার করেছি, এটা তো আগে এরকমই ছিল দেখেছো। আর এই জায়গায় আপাতত ব্যাগটা রেখেছি, এটা তো শীতকালের সব জিনিসপত্রগুলো রয়েছে, এটা এখন পুরো শীতটাই এখানে থাকবে। আর এই যে এই জায়গাটা আমি এইভাবে গুছিয়েছি। এই যে এই র্যাকটা নিয়ে না খুব সমস্যা হয়েছিল, কোথায় রাখবো কোথায় রাখবো। ফাইনালি শেষমেশ আয়নাটাকে একটু বাথরুমের দিকে সরিয়ে দিয়ে এইখানটাতেই র্যাকটা রেখেছি। আর র্যাকের মধ্যেই আমাদের জলের বোতল, মিঠাইয়ের সবকিছু, ক্রিম টিম, দুধ, তারপর তোমার হচ্ছে ডাইপার, এগুলো সবকিছু রাখা রয়েছে। প্রবলেমটা হলো একটাই, যে বাথরুমের সুইচটা দিতে হবে একদমই এইরকম ভাবে হাত গলিয়ে, এটাই একটা যা সমস্যা হয়ে গেল। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আপাতত এটাই থাক। কি করেছিস? আরে বাবা, বাহ দারুণ লাগছে কিন্তু, দেখা এই দেখ হেই লাগছে কিন্তু। তো চলো, আমি বিছানা টিছানা একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। আজকে আর আমি এটাকে চেঞ্জ করলাম না, এটাকে কালকে আমি বাহ আজকে আর বিছানার চাদরটাও চেঞ্জ করিনি, একদম ছেড়ে টেরে পরিষ্কার করে টান টান করে নিয়েছি। কালকে চেঞ্জ করে দেবো বিছানার চাদরটা। তো এইসব পরিষ্কার টরিষ্কার করতে করতে আজকে আমার এখনো পর্যন্ত রান্না করা হয়নি। রান্নাটা করতে যাই এবার, এখন 9:45 মতন বেজে গেছে। ওর খিদে পেয়ে গেছে, ওকে একটুখানি আলু চিপস টিপস দিয়ে ভুলিয়ে রেখে দিয়েছে। এবার যাই রান্না করতে। রান্না বলতে সকালবেলা যে মাছের তরকারিটা করেছিলাম না ফুলকপি দিয়ে, ওই ফুলকপির তরকারিটা রয়েছে, মাছটা নেই। তো মায়ের জন্য 2টো রুটি করে দেবো। আর ওরা আমার আজকে একটু পাস্তা করবো, ওই জন্যই আরো করতে চাইনি, যে গরম গরম করবো আর খাবো। আর হচ্ছে মিঠাইকে যেহেতু রুটি করতে যেতে দেরি হচ্ছে, তো ওই জন্য মিঠাইকে একটু ওটস করে দিয়েছি, ফুলিকে বলেছি খাইয়ে দিতে। এই যে এখানে বসে একে খাওয়ানো চলছে। মাম্মাম খেয়েছো? ও বাবা রে, হ্যাঁ গুড গার্ল। এই যে আমাদের গরম গরম পাস্তা রেডি, একদম ইয়াম্মি ইয়াম্মি। এটা হচ্ছে মিষ্টু সস দিয়ে খাবে, আর আমার আর ফুলির, আমরা সস দিয়ে খাবো না। আর এদিকে হচ্ছে রুটি তরকারি। তো আর কি, আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নি। আর আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিও নিয়ে। টাটা।